নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বৃন্দাবন মিডিয়া 108 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। রাধে রাধে, জয় রাধে শ্যাম। দুষ্মন্ত রাজা বনবিহারে গিয়েছেন। রাজাদের স্বভাব ছিল কি? মৃগ শিকার করা। তো তিনি বনে গিয়েছেন, তার সাথে ছিল অনেক সৈন্য সামন্ত ছিল। তো তিনি ঘোড়ায় করে বনবিহারে গিয়েছেন হরিণ শিকার করার জন্য। তো তিনি বনে ভ্রমণ করতে করতে কৌশিকী নদীর তটে গিয়ে উপস্থিত হলেন। আর সেই কৌশিকী নদীর দুই তটে মুনি ঋষিদের আশ্রম ছিল। তারা বসে সেখানে তপস্যা করত, জপ ধ্যান করত। মুনি ঋষি সাধু মহাপুরুষেরা, তাদের আশ্রম, বেশিরভাগ আশ্রমই নদীর তটে তাদের আশ্রম থাকে। তারা সেখানে বসে জপ ধ্যান করে। কারণ নির্জন স্থানে বসে জপ ধ্যান করলে তার সব থেকে উত্তম। কি নিরিবিলি স্থান ছাড়া জপ ধ্যান করা যায় না। তিনি হরিণ শিকার করতে গিয়ে কৌশিকী নদীর তটে যখন গিয়েছেন, মুনি ঋষিদের আশ্রম চোখে পড়েছে। তিনি ভাবলেন, এখানে এসেছি, একটু মুনি ঋষিদের আশ্রমে যাই, তাদেরকে দর্শন করি, তাদের প্রণাম করে আসি। তখন তিনি তার সৈন্য সামন্তকে বললেন, তার সাথে যে সৈন্যরা ছিল, সিপাহীরা ছিল, বলছে তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখি সামনে একটি আশ্রম দেখা যাচ্ছে, সেই আশ্রমে যাই। সেখানে গিয়ে আমি সেই মনিবরের সাথে কথোপকথন করে আসি, মনিবরের দর্শন করে আসি। কারণ তাদের দর্শনের ফলে আমাদের দেহের পাপ তাপ দূর হয়ে যায়। তো তিনি সেই মনির আশ্রম দেখে মনির আশ্রমে এসে উপস্থিত হলেন। তিনি আশ্রমের কাছে এসে ডাকলেন, মনিবর, আপনি আশ্রমে আছেন নাকি? যখন মনিবরকে ডাকছেন, আর সেই আশ্রমটি ছিল কম্বমণির আশ্রম। তো তিনি বলছেন যে, মনিবর, আপনি আশ্রমে আছেন? তো দুষ্মন্ত রাজা যখন ডাকাডাকি করছেন, তখন এমন সময় একটি কন্যা বের হয়ে আসলেন। সেই কন্যাকে দেখতে অপূর্ব সুন্দর। রাজা দেখেই একদম বিমোহিত হয়ে গেলেন, তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তখন দুষ্মন্ত রাজা বললেন, হে কন্যা, তুমি কে গো? তুমি কোথায় থাকো? কোথায় থেকে এসেছো? আর তুমি এই আশ্রমেই বা কেন? বলছে, কম্বমণি আমার পিতা, এটি আমার পিতার আশ্রম। বলছে, তোমার পিতা কোথায়? বলছে, আমার পিতা ফল আনতে গিয়েছে, পূজার জন্য ফল সংগ্রহ করতে গিয়েছে। আপনি বসুন, কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। তখন দুষ্মন্ত রাজা বলছেন, কম্বমণির কন্যা তুমি, কিন্তু কম্বমণি তো ব্রহ্মচারী, তিনি তো কোনো বিবাহ শাদী করেননি, বিবাহ বন্ধন আবদ্ধ হননি, তাহলে তুমি তার কন্যা হলে কি করে? তখন শকুন্তলা, সেই কন্যাটির নাম ছিল শকুন্তলা, তখন শকুন্তলা তার বিস্তারিত বর্ণনা বলতে লাগলেন, কিভাবে কম্বমণির আশ্রমে তিনি এসে উপস্থিত হয়েছেন। শকুন্তলা বলছেন যে, আমাকে শকুনি পাখি ঢেকে রেখেছিল। কম্বমণি ফল সংগ্রহ করতে গিয়েছিল। পাখিরা আমাকে হ্যাঁ বনের জীব জন্তু থেকে রক্ষা করে সেখানে আমাকে তারা ঢেকে রেখেছিল, তাদের পালকগুলি দ্বারা আমাকে ঢেকে রেখেছিল। তো কম্বমণি দেখে আমাকে তিনি সেখান থেকে নিয়ে আসেন, তিনি আমাকে লালন পালন করেন।
দুষ্মন্ত রাজা বললেন, তুমি সেখানে কিভাবে আসলে? তোমার পিতা কে, মাতা কে? তোমার পিতার নাম কি, মাতার নাম কি? তখন সেই শকুন্তলা সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করতে লাগলেন। আমার পিতা হলেন বিশ্বামিত্র মুনি, আর মাতা হলেন মেনকা, স্বর্গের অপ্সরা মেনকা। এই স্বর্গের অপ্সরার মেনকা হলেন আমার মাতা, আর বিশ্বামিত্র মুনি হলেন আমার পিতা। বিশ্বামিত্র মুনি কঠোর তপস্যা করছেন। বিশ্বামিত্র মুনির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন যে আমার ইন্দ্রত্ব পদ চলে যাবে। দেবরাজ ইন্দ্র বিশ্বামিত্র মুনির তপস্যা দেখে ভয় পেলেন। কেন? বিশ্বামিত্র মুনি যেইভাবে জপ ধ্যান করছে, ভগবানের আরাধনা উপাসনা করছে, সে আমার এই ইন্দ্রপদ নিয়ে নেবে। তার তপস্যা নষ্ট করো, তাহলে কি হবে? সে আর ইন্দ্রত্ব লাভ করতে পারে না, ইন্দ্রপদ পাবে না। দেখুন, দেবতাদের মনেও হিংসা, ভয়, তার যে রাজত্ব, রাজ্য, তার ক্ষমতা চলে যাবে। তখন তখন ভাবলেন কিভাবে তার বিশ্বামিত্র মুনির তপস্যা নষ্ট করা যায়। তিনি তখন ভাবলেন, স্বর্গের মধ্যে সব থেকে সুশ্রী সুন্দরী গুণবতী হলেন মেনকা। মেনকাকে যদি বিশ্বামিত্র মুনির কাছে পাঠানো যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে বিশ্বামিত্র মুনি মেনকার প্রতি আকৃষ্ট হবে, তখন তার তপস্যা নষ্ট হয়ে যাবে। বর্তমানে এক সময় যখন মুনি ঋষিরা জপ ধ্যান করতেন, তখন তাদের তপস্যা নষ্ট হতো কিসের দ্বারা? হ্যাঁ, স্বর্গের অপ্সরারা এসে তাদের তপস্যা নষ্ট করত। দেবতারা তাদেরকে পাঠাতেন, বিশেষ করে দেবরাজ ইন্দ্র। নারায়ণ ঋষি যখন তপস্যা করেছেন, তখনও দেবরাজ ইন্দ্র অপ্সরাদেরকে পাঠিয়েছেন, যাও সে ভগবান নারায়ণের তপস্যা নষ্ট করো। তো এইরকম ভাবে বিশ্বামিত্র মুনির কাছে পাঠিয়েছিলেন। তো দেখালেন যে স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠালে সে গিয়ে তার তপস্যা নষ্ট করতে পারবে। যখন মেনকাকে ডাকা হয়, মেনকাকে যখন এই কথা বলা হয়, তুমি গিয়ে বিশ্বামিত্র মুনির তপস্যা নষ্ট করবে, তখন মেনকা ভয় পেয়ে গেলেন। বিশ্বামিত্র মুনি অনেক তপস্বী, তিনি যদি আমাকে অভিশাপ দেন, আমি সেখানেই ধ্বংস হয়ে যাব। বিশ্বামিত্র মুনি তপস্যার ফলে কি হয়েছেন? ক্ষত্রিয় থেকে মুনি ব্রাহ্মণত্ব লাভ করেছেন। বিশ্বামিত্র মুনি ছিলেন ক্ষত্রিয় বংশের। তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও তপস্যার দ্বারা তিনি কি হয়েছেন? ব্রাহ্মণত্ব লাভ করেছেন। বলছে না, আমি এই কাজ করতে পারবো না। তখন দেবরাজ ইন্দ্র বলছেন, তুমি যদি এই কাজ না করো, তার পরিণাম কি তুমি তো বুঝতেই পারো। তখন মেনকা ভয় পেয়ে ইন্দ্রের ভয়ে রাজি হলেন, ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু আমার সাথে কামদেবকে দিতে হবে আর পবনকে দিতে হবে। পবন মানে বাতাস, যে আমার সাথে কামদেবকে দিতে হবে। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র বললেন, ঠিক আছে তাই হবে, যাও তুমি তার তপস্যা নষ্ট করো। তখন মেনকা সেই বিশ্বামিত্র মুনি যে স্থানে বসে তপস্যা করছেন, তার কিছু দূরে এসে তিনি অঙ্গভঙ্গি করতে লাগলেন। যখন মেনকা এসে এখানে উপস্থিত হয়েছেন, তখন প্রবণদেব বায়ু এত প্রবল বেগে বায়ু ছেড়েছেন, বাতাস বইছে, সেই বাতাসের বেগে মেনকার শরীরের অঙ্গের বস্ত্র পড়ে যায়। মেনকা অঙ্গভঙ্গি করে সেই বস্ত্র উঠাতে যায়, তার শরীরের বস্ত্র পড়ে যায়। তখন সেই বস্ত্র অঙ্গভঙ্গি করে উঠাতে যায়। সেই দৃশ্যটি বিশ্বামিত্র মুনির চোখে পড়ে। আর এমন সময় কামদেব
বিশ্বামিত্র মণির মধ্যে পঞ্চবাণ নিক্ষেপ করলেন। বিশ্বামিত্র মণি কামপীড়ায় পীড়িত হয়ে মেনকার প্রতি এতটা আকৃষ্ট হলেন, মেনকার হাত ধরে তাকে নিয়ে গেলেন। বলছে, হে সুন্দরী, তুমি কোথায় থেকে এসেছো? সেই কথাও বলার সুযোগ পায়নি। তুমি কোথায় থেকে এসেছো সেটাও বলার সুযোগ পায়নি। তার হাত ধরে নিয়ে গিয়েছেন। তো তিনি তার প্রতি এতটা আকৃষ্ট হয়েছেন, তার সাথে সঙ্গ করছেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন সন্ধ্যাবেলায় বিশ্বামিত্র মুনি বলছেন, তুমি আমার জন্য একটু জল আনো, আমি সন্ধ্যা আহ্নিক করব। তখন সেই অপ্সরা মেনকা বলছেন, কত সন্ধ্যা চলে গেল, আজ তোমার সন্ধ্যা করার কথা মনে পড়েছে। তখন বিশ্বামিত্র মুনির বোধগম্য হলো, চেতন ফিরে পেল। বিশ্বামিত্র মুনির মধ্যে চেতনা আসলো, আমি এতকাল কি করেছি। যখন বিশ্বামিত্র মুনি ক্রোধিত নয়নে মেনকার দিকে তাকিয়েছেন, মেনকা তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্ধান হয়ে স্বর্গলোকে চলে গেলেন। মেনকা বিশ্বামিত্র মুনির কাছ থেকে তৎক্ষণাৎ চলে আসলেন। সেখান থেকে এসে তার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটিকে বনের মধ্যে প্রসব করে সেই সন্তানটিকে ফেলে তিনি স্বর্গে চলে এসেছেন। দেখুন, দেবতাদের মধ্যে কি মনুষ্যত্ব, দেবতাদের মধ্যে দেবত্ববোধ চলে যায়, তাদের মধ্যে বোধগম্য থাকে না। যাই হোক, স্বর্গের অপ্সরা মেনকা তার গর্ভপাত করে সেই সন্তানটিকে ফেলে তার সন্তানের প্রতিও মায়া হয়নি। আমার সন্তান, সেটা তার বোধগম্য হয়নি। তার কি হয়েছে বলছে, আমার কাজ শেষ। দেবরাজ ইন্দ্র যে কাজের জন্য আমাকে পাঠিয়েছিল সেই কাজ হয়ে গেছে, আমার এখন আর এখানে থেকে লাভ নেই। তিনি চলে যান, সে আবার স্বর্গলোকে। তখন এই শিশু বাচ্চাটিকে দেখে শকুনি পাখি তারা তাদের পালক দ্বারা তাদেরকে আচ্ছাদন দিয়ে রাখে, যাতে কোনো পশু পক্ষী বিভিন্ন জীব জন্তু তাকে নষ্ট করতে না পারে। দেখেন, পাখির মধ্যেও মানবতাবোধ জাগ্রত হয়েছে। পাখির মধ্যেও মানবতাবোধ জাগ্রত হয়েছে তাকে বাঁচানোর জন্য। আমরা অনেক সময় পাঠের মধ্যে বলা হয় যে ভাগবত পাঠ শ্রবণ করলে কি হয়, যে ভাগবতের মহিমাতে আছে, শাস্ত্রে আছে যে ভাগবত পাঠ শ্রবণ করলে কি হয়, ভাগবত পাঠ করলে কি হয়, হরি কথা শ্রবণ করলে কি হয়। বলছে, পশুর মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় আর মনুষ্যের মধ্যে দেবত্ববোধ জাগ্রত হয়। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে পশুর মধ্যে, পক্ষীর মধ্যেও মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। তার নিজ মা তাকে ফেলে চলে গেছেন, তাকে কি কুকুরে খাবে, শিয়ালে খাবে, বাঘে খাবে, হ্যাঁ, কে খাবে, কে তাকে লালন পালন করবে, তার মধ্যে সেই চিন্তা চেতনা নেই। সে তো সাধারণ নয়, স্বর্গের অপ্সরা, তারপরও তার মধ্যে সে চেতন নেই। আমার সন্তানকে এখানে ফেলে গেলে তাকে কে লালন পালন করবে, তাকে কে দেখশন করবে, তার মধ্যে সেই চিন্তা চেতনাও ছিল না। কিন্তু পাখিরা দেখে তাকে বাঁচানোর জন্য, হিংস্র জীব জন্তু থেকে রক্ষা করার জন্য তারা তাদের পালক দ্বারা তাকে আচ্ছাদন করে রেখেছিল। এই হইল তাদের মধ্যে মনুষ্যত্ববোধ। একটি জীবের প্রতি, একটি মানবের প্রতি তাদের সেই ভালোবাসা জাগ্রত হয়েছে। তখন স্বর্গের সেই অপ্সরা মেনকা চলে যান আর সেই পাখিগুলি তাকে রক্ষা করেন। এই শকুনি পাখি তাকে ঢেকে রেখেছিল বলে কম্বমুনি তার নাম দিয়েছেন শকুন্তলা। সেখান শকুনিদের কাছ থেকে পেয়েছেন বলে শকুনিদের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে শকুন্তলা। এই জন্য এই কন্যাটিকে শকুন্তলা বলা হয়। তো
দুষ্মন্ত রাজার কাছে সেই ঘটনা বললেন, কিভাবে তার জন্ম হয়েছে, কারণ সেটি সে কোথায় শুনেছেন। সে তো ছোট্ট ছিল, বনের মধ্যে কম্বমুনি পেয়েছেন, কিভাবে তার জন্ম হলো, কিভাবে তিনি কম্বমুনির কাছে আসলেন, কম্বমুনি কোথায় তাকে পেয়েছিলেন, সেই কাহিনীটি সেটি বর্ণনা করেছেন কম্বমুনি শকুন্তলার কাছে, যে আমি তোমাকে এইভাবে পেয়েছি। সমস্ত ঘটনা, সমস্ত কিছু তাকে বিস্তারিত বললেন, যে শকুনি পাখি তোমাকে আচ্ছাদন দিয়ে রেখেছিল, তোমাকে বাঁচিয়ে রেখেছিল, তাদের জন্য তুমি বেঁচে আছো, আর তাদের কাছ থেকেই আমি তোমাকে নিয়ে এসেছি। বনে যখন আমি ফল সংগ্রহ করতে যাই, যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করতে যাই, ওই সময় দেখি কিছু পাখি একত্রিত হয়ে তাদের পালক দ্বারা ঢেকে রাখছে। আমাকে তারা দেখে তাদের পালকগুলি সরিয়ে নেয়। তখন আমি তোমাকে দেখতে পাই যে একটি শিশু বাচ্চা কান্না করছে। তখন তোমার কান্নার শব্দ শুনে আমি কাছে যাই, গিয়ে দেখি যে পাখিগুলি তোমাকে ঢেকে রেখেছে। তখন সেখান থেকে তোমাকে নিয়ে আসি। তো আমার পিতা কম্বমুনি আমাকে আমার সেই জন্মলীলা শ্রবণ করিয়েছেন, কিভাবে তিনি পেলেন, কে আমার মা, কে আমার পিতা আমি তো জানি না। আমাকে তো গর্ভপাত করেই আমার মা চলে গেছেন, কিন্তু আমার মা কোথায়, পিতা কোথায়, সে তো আমি জানি না। সেটা আমাকে কম্বমুনি বলেছেন। তো কম্বমুনি কাছ থেকে এটা আমি শুনেছি। তখন দুষ্মন্ত রাজা বললেন, তোমার পিতা আসতে অনেক দেরি। আমার তো আবার রাজ্যে ফিরে যেতে হবে, কিন্তু তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন সেই কন্যাটি বলেছিল, তুমি আমাকে বিবাহ করবে ঠিক আছে, কিন্তু আমার পিতা আসুক, তারপরে। আমার পিতার অনুমতি ছাড়া তোমাকে বিবাহ করতে পারবো না। তখন দুষ্মন্ত রাজা বললেন, তোমার পিতা কখন আসবে সে আমার সময় নেই, আমি তখন তোমাকে এক্ষুনি বিবাহ করতে চাই গন্ধর্ব মতে, তোমাকে শাস্ত্রসম্মতভাবে আমি বিবাহ করব। তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো অকল্যাণ হবে না, তোমার কোনো অযত্ন হবে না। তিনি সেই শকুন্তলাকে বিবাহ করলেন, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কিছুদিন থাকার পর দুষ্মন্ত রাজা কম্বমুনি আসার পর দেখলেন যে শকুন্তলা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার ললাটে সিঁদুর, তার বদনখানি দেখি কম্বমুনি জিজ্ঞাসা করলেন, শকুন্তলা তোমার কি হয়েছে, তোমার কি মন খারাপ, তুমি আমাকে দেখে একদম মুখ কালো করে রেখেছো কেন, আমার সাথে কথা বলছো না কেন? তখন শকুন্তলা বলেছে, হে পিতামহ, আপনাকে না জিজ্ঞাসা করে আমাকে দুষ্মন্ত রাজা বিবাহ করেছে, তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তখন কম্বমণি বললেন, এই জন্য তোমার মন খারাপ, আমার কাছে বলনি বলে, এতে তোমার দুঃখ করার কিছু নেই, তুমি সেটা ভালো কাজ করেছ, তো এর জন্য তুমি চিন্তা করো না। তাকে কম্বমণি সৎ উপদেশ দিয়ে তার মনকে শান্ত করলেন, অশান্ত মনকে শান্ত করলেন। এটি তার যা ধর্ম, সেটাই তিনি পালন করেছেন। আর এদিক দিকে কি হয়েছে, দুষ্মন্ত রাজা তিনি সেই শকুন্তলার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রাজ্যে ফিরে গিয়েছেন। বলছে, আমি আবার তোমাকে এসে নিয়ে যাব, এখন আমি আমার রাজ্যে চলে যাই, পরে কিছুদিন পরে এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু কালের প্রভাবে শকুন্তলার গর্ভ হতে একটি পুত্র সন্তান হয়। দেখতে দেখতে সেই বাচ্চার 6 বৎসর হয়ে গেল, কিন্তু সেই দুষ্মন্ত রাজা আর আসছেন না। তখন শকুন্তলা ভাবলেন, এখন কি করি? কম্বমণিকে বললেন, হে পিতামহ, আপনি উপদেশ করুন, রাজা তো অনেক দিন হলো চলে গিয়েছে, এখনো আসতেছে না কেন?
এখন আমার কি করা উচিত? তখন কম্বমণি বললেন, তুমি সেই রাজা রাজপ্রাসাদে যাও, গিয়ে তুমি তোমার কথা বলো যে এটা তোমার সন্তান, তখন সে তোমাকে গ্রহণ করবে। তো কম্বমণির কথায় শকুন্তলা সেই দুষ্মন্ত রাজা রাজপ্রাসাদে আসলেন। রাজ দরবারে তিনি বসে আছেন তার মন্ত্রী মহোদয়কে নিয়ে। তখন শকুন্তলা বললেন, হে রাজা, এই যে সন্তানটি দেখছো, এই যে ছেলেটি দেখছো, এটা তোমারই সন্তান। তখন দুষ্মন্ত রাজা বিস্মিত হয়ে গেলেন, যেন আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তিনি বলছেন, কে তুমি? কি বলছো? কে আমার সন্তান? কে আমার স্ত্রী? তা আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কাকে আমার সন্তান বলছো? কোথায় থেকে তুমি এসেছো? তোমাকে তো আমি চিনি না। তখন শকুন্তলা যেন বিস্মিত হয়ে গেলেন। কি বলছো রাজা তুমি? তুমি তো আমাকে গন্ধর্ব মতে বিবাহ করেছ। তুমি বলেছিলে আমাকে রাজ্য থেকে কিছুদিন পর গিয়ে তুমি রাজ্য থেকে গিয়ে আমাকে সেই কম্বমণির আশ্রম থেকে নিয়ে আসবে। দেখতে দেখতে 6টি বছর হয়ে গেল, তুমি গেলে না। আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। সেই কথা দুষ্মন্ত রাজা স্বীকার করতে চাইলেন না। তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন নানা অকথ্য কথা বলে। বলছে, মেনকা তোমার মাতা, বিশ্বামিত্র মুনি তোমার পিতা, তারা কেউ ভালো নয়। তাদের নামে আরো নানা কটু কথা বলে তাকে তাড়িয়ে দিচ্ছেন। তখন শকুন্তলা বলছেন, তুমি আমার পতি, তোমার অমঙ্গল হোক সেটা আমি চাই না, কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কাজটা ভালো করে নিলি। যখন শকুন্তলা চলে আসতেছেন, এমন সময় দৈববাণী হলো, আকাশবাণী হলো, হে রাজা, শকুন্তলা এতক্ষণ যা বলেছিল তা সবই সত্য। এই ছেলেটি তোমার পুত্র, আর শকুন্তলা তোমার স্ত্রী। তুমি তাকে মেনে নাও। তুমি ছল করো না, তাতে তোমার অমঙ্গল হবে। যখন দৈববাণী শুনল, তখন দুষ্মন্ত রাজা ছেলেটিকে তার পুত্র রূপে গ্রহণ করে কোলে নিয়ে আলিঙ্গন করলেন, তাকে আদর করলেন। শকুন্তলাকে তার স্ত্রী রূপে তাকে সম্মান দিলেন, তার প্রাসাদে স্থান দিলেন। এই শকুন্তলা ছিলেন পরম ভক্ত। শকুন্তলা ক্ষমতা এমনই ছিল, কারণ সে তো সাধারণ কন্যা নয়, বিশ্বামিত্র মুনির কন্যা এবং উর্বশী স্বর্গের অপ্সরা মেনকার কন্যা। তারও পাওয়ার কম ছিল না, তারও ক্ষমতা কম ছিল না, যার জন্য সেই দৈববাণী হলো, আকাশবাণী হলো, এই কন্যাটিকে তুমি স্ত্রী রূপে গ্রহণ করো। তো সত্য কখনো ঢাকা থাকে না, তার প্রকাশ একদিন না একদিন হবেই। সৎ পথে থাকলে, ভগবানকে ডাকলে ভগবান সকল জীবের মঙ্গল করেন, কল্যাণ করেন। কারণ সেখানে শকুন্তলার কেউ ছিল না, একমাত্র শকুন্তলা ভগবানকে স্মরণ করেছেন, ভগবান তার ডাকে সাড়া দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে দৈববাণী করেছেন, ভগবান সাক্ষী দিয়েছেন, এটি তোমার পুত্র, এটি তোমার স্ত্রী।